বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো, ভালো আছো কিনা? আর আমি আজকে আছি মোটামুটি একটুখানি, চলে যাচ্ছে। গলার আওয়াজটা কিন্তু ঠিক হয়নি, তোমরা এখন দেখতেই পাচ্ছ। আর আজকে মনে হয় সিঁদুরটা পরা হয়নি। যখন পুজো দিতে গেছি, বৃহস্পতিবারে পুজো দিতে গেছি, যেটুখানি সিঁদুর পড়েছে সেটুখানি রয়েছে, বাকি আর সিঁদুরটা পরা হয়নি। মানে রান্না করতে চলে গেছিলাম, খুব তাড়া ছিল, দেরি হয়ে যাচ্ছিল, আর রান্না করতে যাচ্ছিলাম, মানে তাড়াতাড়ি রান্না করতে চলে গেছি, এর জন্য সিঁদুরটা পরা হয়নি। আমার এটা কখনোই ভুল হয় না, আজকেই ভুল হয়ে গেছে বৃহস্পতিবার দিন। এখনও দেখি পুরনো কোনো তো। আর বলো, তোমরা কিরকম আছো, কে কোথায় আছো, ভালো আছো কি না? আর আমরা তো মোটামুটি চলে যাচ্ছে, বাস আবারও বলে দিলাম তোমাদের। আর গলাটা জানি না, আমার জানি কী হচ্ছে, ভগবান জানে। বন্ধুরা, রাত্রে রাত্রে জ্বর আসে, সারাদিন মোটামুটি যাই থাকে না কেন ঠিকঠাক, কিন্তু রাত্রেবেলায় এই জ্বরটা আসে, যায় না কেন বুঝতে পারছি না, ভগবান জানে। আর রান্নাবান্না যাই করেছে মোটামুটি ভিডিও বানিয়ে রেখেছি। উফ, গলাটা এত ব্যথা করছে, মানে এই জায়গাটাতে না প্রচণ্ড ব্যথা করছে, জানি না কেন। গরম জল খেলেও ঠিক হচ্ছে না, গরম জল খেলে একটুখানি ঠিক হচ্ছে, তারপর দ্বিতীয়বার সেই রাম রাম হয়ে যাচ্ছে। চা বেশি খেতে খেতে পারছি না, প্রবলেম আর প্রবলেম, জীবনটাই প্রবলেম চলছে, বাস আর কিছু না। ঠাকুর পুজো টুজো হয়ে গেছে, মানে সন্ধ্যায় পুজো টুজো দিয়ে একদম ঠাকুরকে শয়ন দিয়ে দিয়েছি। এখন যাব আবার রান্না করে, আর আমার রান্নার ডিউটি শেষ নেই, কিছু না কিছু রান্না করতেই হবে। এখন আবার যাব রান্না করতে, রান্না বলতে সন্ধ্যার এখন চাটা বানাতে হবে, কে কী খাবে সব কিছু আবার করবো। 3 টাইম গ্যাসের কাছে যেতে হয়, একবার সকালে, একবার দুপুরে, একবার রাত। সন্ধ্যা 4 টাইম, 4 টাইম যেতে হয়, সন্ধ্যাবেলা আবার রাত্রেবেলা। রাত্রেবেলা রুটি রুটি হবে, এমন না যে চলছে, বাবার ভালো লাগছে না। আর একটুখানি তোমরা একটু সাবস্ক্রাইব, তোমরা একটু শেয়ার টেয়ার করে দাও না বন্ধুরা, কেন শেয়ার করছো না? আর ভিউজও দেখি না, মানে হ্যাঁ সেদিনকার থেকে একটু ভিউজটা মানে বেড়েছে, মানে আগের মতো হচ্ছে না এখনও, জানি না কেন, কিসের জন্য বুঝতে পারছি না। কোথায় যে আর ভিডিও, মানে বাইরেও যেতে পারছি না ঠিকঠাক মতো, মানে যে বাইরে গিয়ে শ্যুট করবো বা কিছু, ঘরেও ঠিক মানে ইয়ে তো, শরীরটা ভালো ছিল না, না মানে এই শরীরের জন্য মানে কোনো কিছু করতে পারছি না আর কি। শ্যুটটা যদি ভালো হতো, ঠিকঠাক হতো, তাহলে আবার আগের মতো প্রপারভাবে সব ভিডিও দিতে পারবো। শরীরটা ঠিক নাও না, ওর জন্যই মানে এনার্জি লোটা কম হয়ে যাচ্ছে মনে হয়, কোথাও ভিডিও দিতে পারছি না, না এই চ্যানেল না ওই চ্যানেল, কোনো চ্যানেলেই না, ব্যাস চলে যাচ্ছে, যাই না। ঘোরাফেরার এনার্জিটাও দেখি দিন দিন ডাউন হয়ে যাচ্ছে না, ভাবছি যে না বেরোতেই হবে, যেতেই হবে কোথাও না কোথায়, সেটাই ভাবছি। আর তোমরা, হোলি তো এসেই গেছে, এখন আবার সব হোলি তৈরি করছে, একটার পরে একটা আমাদের ফেস্টিভ্যাল লেগেই রয়েছে না। হোলিটার পরে তারপরে কি আছে জানি না, ভগবান জানে। মার্চে তো হোলি হয়ে যাবে, হোলির পরে জানি না কি হবে, কিছু না কিছু তো একটা হবেই হোলির পরে। হোলির পরেই কি জন্মাষ্টমী আসবে নাকি বুঝতে পারছি না, না মনে হয়, না না না, মার্চ, এনে দেখা যাক কী হয়, কিছু তো একটা অবশ্যই হবে। কথা আছে বাঙালির 12 মাসে 13 পূজা। না, সেটাই। চলো দেখতে থাকো আমার ভিডিও, লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবো, একটু লাইক টাইক করে দাও, তোমরা লাইক করছো না, ব্যাপার ভিডিও দেখছো ঠিক আছে, একটু লাইক তো করে দাও না। ঠিক আছে, দেখতে থাকো। আর এখানে আমি আজকে বৃহস্পতিবারে পুজো দিয়ে দিয়েছিলাম দুপুরবেলা, এটা দুপুরবেলা যখন পুজোটা দিয়েছিলাম, পুজোটা দিয়ে আসন টাসন নামিয়ে দিয়েছিলাম, তখন আর কি লাস্ট আমি ভাবলাম যে না একটু ভিডিওটা করে নেই, কেন কি আজকে দেখো ফুল ভগবানটা কীভাবে দিয়েছে একদম। মানে ফুল গরমে খারাপ হয়ে যাচ্ছে বলে সবাই না ফুল দোকানওয়ালারা বেশি বেশি করে দিয়ে দিচ্ছে, এই দেখো ফুল, মানে আমারও খারাপ হয়ে যাচ্ছে বলে আমি ভগবানটা বেশি বেশি করে দিয়ে দিচ্ছি। আর এখানে ফুলকপি আর আলু ভেজে নিচ্ছি, কেন কি না ছেলে তো মানে সব কিছু খেতে পারবে না, তো ওর জন্য ফুলকপি আর মানে আলুটা ভেজে নিয়েছি এখানে ছোটো ছোটো করে কেটে। যখন ফুলকপির সিজন ছিল তখন আমরা খাইনি বন্ধুরা, আর এখন আমরা ফুলকপিটা খাচ্ছি অফ সিজনে গিয়ে, এখন সিজন চলে গেছে, তাই এখন গিয়ে ফুলকপিটা খাচ্ছি। এই দেখো ফুলকপিটা ভেজে নিয়েছি, এখানে ভাত বসিয়ে দিয়েছি, খুব তাড়াহুড়া করছিলাম এখানে। ফুলকপিটা ভাজা হয়ে গেছে, আর ফুলকপিটা ভেজেছিলাম একটু মশলা দিয়ে, একটু জিরা ধনে
তারপরে লঙ্কা পাউডার সব কিছু দিয়ে মানে ফুলকপিটা ভেজেছি তো, তারপরে খেতে টেস্ট হয় ভালো আর কি। কেন কি জিরা পাউডারটা একটু ভাজা ভাজা হয়ে যায় তো, তার একটা সেন্ট আছে, মানে মানে ভাজাটা টেস্ট মানে খুব বাড়ায় আর কি ভালো। তো ওইভাবে ভেজেছে, ছেলে খুব ভালো খেয়েছে, ও বলেছে ভালোই হয়েছে। আর এখানে ভাত ভাত হচ্ছে এখানে এই যে ভাত হয়ে গেছে, প্রায় 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 ভাত হতেই গেছে। আর এখানে উচ্ছে কেটে নিয়েছিলাম, আজকে রান্না করেছিলাম শুক্তো, পেঁপে দিয়ে শুক্তো রান্না করেছি। এই জন্য উচ্ছেটা ভেজে নিলাম। উচ্ছেটা ভাজা ওইখানে আগে একটুখানি উচ্ছেটা ভেজে নিয়েছি, কেন কি না পেঁপেটা আগে সিদ্ধ করে নিয়েছি ফটাফট, মানে দেরি হচ্ছে তো ওই জন্য পেঁপেটা কুকারেই সিটি মেরে নিয়েছি, 2টো সিটি মেরে নিয়েছি কুকারে, এই জন্য ফটাফট হয়ে গেছে। এই জন্য আগে এই উচ্ছেটারে একদম একটুখানি করকরা, বেশি করকরা করবো না, হালকা মানে ভেজে নিলে কী হয় কি না অত বেশি তিতাটা লাগে না। আর এই যে এখানে দেখো উচ্ছেটা এই যে কুকারে মানে পেঁপেটা সিদ্ধ করা, যে উচ্ছেটা হালকায় ভেজেছি, বেশি ভাজি নাই। আর এখানে আদা কুট্টো করে নিয়েছে, কেন কি আদাই দেবো শুক্তোটাতে, আর কিছু না। আর এই যে দেখো আদা সম্বারে দিয়ে দিয়েছি, আর এটা হলো শুকনো লঙ্কা সরষে দিয়ে সম্বার দিয়েছি তেজপাতা দিয়ে। আর সত্যি কথা বলতে গেলে বন্ধুরা দুর্দান্ত হয়েছে, মানে শুক্তোটা খেতে গরম ভাতে গরম শুক্তো তো বাস আর কিছু লাগে না। আর এই যে দেখো কুকারে সিদ্ধ করে রেখেছিলাম, পেঁপেটা ফটাকতে হয়ে গেছে, এর জন্য আমার শুক্তোটাও খুব তাড়াতাড়ি হয়ে গেছে। আর সত্যি বলছি মানে টেস্ট বলছি, শুক্তোটা খুব টেস্ট হয়েছিল, একদম গরম গরম ভাতে। আমি তো মানে শুধু শুক্তো দিয়েই খেয়েছি। আর লাস্টে ওর বাবা বলছে জানি শুক্তোই হলে তো শুক্তো দিয়ে ভাতটা খাওয়া হয়ে যাচ্ছে। বলছে হ্যাঁ, গরম ভাত গরম শুক্তো, তার সাথে একটু লেবু, আর কিছু লাগে না মনে হয়। আর এই শুক্তোটা আমি মাঝে মধ্যেই খাই, শুধু পেঁপে আর একটা মানে পেঁপে আলু আর উচ্ছে ওইভাবে করেছিলাম। এই যে উচ্ছেটা দিয়ে দিয়েছিলাম হালকা ভেজে, একটু হালকা হালকা তিতে তিতে লাগছিলো, খুব ভালো লাগছিলো ওগুলো খেতে। আর আমার বাড়িতে এরকমই মানে শুক্তো খায় ওরা, এভাবেই খায়, মানে সাদা সিম্পল একদম। এই যে হয়ে গেছে, একটুখানি পরে আবার একটুখানি আদা দিয়ে দিয়েছিলাম কুচি করে, আর একটুখানি ধনে পাউডার, ব্যাস আর কিছু না। এই যে দেখো শুক্তোটা নামিয়ে দিয়েছে। আর এই শুক্তোটা দিয়ে না সত্যি কথা বলতে গেলে রুটিও খাওয়া যায়, কোনো অসুবিধা নেই, কেন কি তিতাটা তো একদম হালকা থাকে, সেই জন্য কোনো অসুবিধা হয় না। আর এই যে এখানে দেখো মাছ ছিল কিছু, সেই দিন মানে আনার মাছ ছিল, মাছটাও ভেজে নিলাম, বাটা মাছ রয়ে গেছে। আর এখানে রুই মাছ রয়ে গেছে, কেন বাটাটা বাবা ভালো খায়, রুই মাছটা ছেলে ভালো খায়, তো ওই জন্য দুজনের জন্য ভেজে নিয়েছি। আমাদের মাছ না হলেও চলে যায়, আমার কোনো অসুবিধা হয় না, ও তো মাছ খেতেই চায় না আমার ঘরের লোক। আর থাকে হলো বাবার আর ও দুজনেরই মাছ লাগে, তাই দুজনের দু রকমের মাছ। তো বাবাকে জিজ্ঞাসা করেছি দেওয়ার সময়, বাবা কী মাছ দেবো, বাবা বলছে বাটা মাছটাই দাও, বাবা বাটা মাছটা খুব ভালো খায়, জানি না কেন। আর ছেলে খেয়েছে রুই মাছ, আর এখনও মানে রয়েছে, রাত্রে যা রয়েছে হয়ে যাবে, কোনো টেনশন নেই। গলাটা আমার না কী অবস্থা হয়েছে, সরি হ্যাঁ, তোমাদের মানে এরকম মানে আওয়াজটা শুনতে হচ্ছে। আর এই যে এখানে হয়ে গেছে মাছ টাছ ভাজা, সব রান্না কমপ্লিট।